বিয়েতে আল্লাহর সাথে নাফরমানির তালিকা। বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে, আমরা শুরু করলাম সবাই মিলে মেয়ে দেখতে। বলা হলো মেয়ে দিনদার কিনা দেখতে, আর আমরা শুরু করলাম মেয়ে সুন্দরী কিনা দেখতে। বলা হলো ছেলের দিনকে প্রাধান্য দিতে, আর আমরা শুরু করলাম ছেলের টাকা পয়সাকে প্রাধান্য দিতে। বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম অন্যের মন রক্ষা করতে। বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য করে বিয়ে দিতে। বলা হলো কম খরচে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম অনুষ্ঠানের নামে টাকা অপচয় করতে। বলা হলো মসজিদে গিয়ে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে করতে। বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে, আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে। বলা হলো ছেলে পক্ষকে ওয়ালিমা করে মানুষকে খাওয়াতে, আর আমরা শুরু করলাম মেয়ের বাবাকে জুলুম করে খাইতে। বলা হলো স্ত্রীর মহারণা পরিশোধ করতে, আর আমরা শুরু করলাম যৌতুক নিতে। বলা হলো দ্রুত বিয়ে করতে, আর আমরা শুরু করলাম পিছিয়ে বিয়ে করতে। বলা হলো বিয়েকে সহজ করতে, আর আমরা শুরু করলাম কঠিন করতে। বলা হলো নতুন বউকে দেখে দোয়া করতে, আর আমরা শুরু করলাম হাতে টাকা ধরিয়ে দিতে। বলা হলো স্বামীকে সালাম করতে, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে নিয়োজিত হতে। বলা হলো স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে, আর আমরা শুরু করলাম স্ত্রীর সাথে দাসীর মতো আচরণ করতে। বলা হলো দেবর থেকে দূরে থাকতে, আর আমরা শুরু করলাম দেবরের সাথে ফাজলামিতে মেতে উঠতে। বলা হলো স্বামীর জন্য সাজতে, আর আমরা শুরু করলাম রাস্তার ছেলের কামনার বস্তু হতে। বলা হলো স্ত্রীকে পর্দায় রাখতে, আর আমরা শুরু করলাম স্ত্রীকে নিয়ে বাজারে বেড়াতে। বলা হলো সামর্থ্যহীন পুরুষগণ ফিতনা থেকে বাঁচতে কলমা করে রাখতে, আর আমরা শুরু করলাম রেজিস্ট্রি এনগেজমেন্ট হিন্দুয়ানা প্রথা করতে। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে রক্ষা করুন, এবং আমাদের সকল মা বাবাকে এগুলি বোঝার তৌফিক দান করুন। আমিন।